এবিটিএ মাধ্যমিক সেকেন্ডারি টেস্ট পেপারস 2020-2021 এই বছর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এবিটিএ থেকে যে টেস্ট পেপারটি বার করেছে তার ম্যাথে যতগুলো সেট আছে আমি প্রতিদিন একটা একটা করে সলভ করছি। তাই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, 2 সেকেন্ড মাত্র টাইম লাগবে, ওই লাল বাটনটা ক্লিক করে দাও। সাবস্ক্রাইব করে নিলে কি হবে, আমি যখনই প্রতিদিন সকালে ভিডিওটা আপলোড করব কোনো ম্যাথের কোনো সেটের মাধ্যমিক রিলেটেড, সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে। এই ভিডিওটা আজ সকাল 9টার সময় আমার আপলোড হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কিছু কারণে এটা আপলোড করা সম্ভব হয়নি, তাই আই এম এক্সট্রিমলি সরি। তো আজকে আমরা 4 দাগেরগুলো করব। পেজ নাম্বার 230-231-এর আগেরগুলো আমি করে দিয়েছি অলরেডি সলভ। তোমরা আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে, অথবা ভিডিওর আই বাটনে ক্লিক করলে সেখানেও পেয়ে যাবে, চ্যানেলে গেলে ওখানে তো পেয়ে যাবে। তাহলে দেখো 4-এর আগের কোশ্চেনটা বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা, তার নির্ণয় করো। তাহলে দেখো লিখছি যে কত টাকার বলেছে বার্ষিক কত টাকার মাসিক সুদ 1 টাকা, তাহলে পি টাকা ধরে নিচ্ছি, ধরি পি টাকা। তোমরা খালি পি টাকা লিখবে না, তোমরা কি লিখবে সেটা আমি বলে দিচ্ছি। তোমরা লিখবে বার্ষিক 5%, ধরি বার্ষিক 5% সরল সুদের হারে কতর জায়গায় লিখবে পি টাকার মাসিক সুদ 1 টাকা। অতএব শর্তানুসারে হবে কি, দেখো পি আর টি বাই 100 সমান আমরা জানি সুদ বা আয়। তাহলে এখানে পিটা তো আমরা পি ধরেছি, আর এর ভ্যালু দেওয়া আছে 5। টি দেখো বলেছে মাসিক মানে 1 মাস, 1 মাস মানে কত বছর, 1 মাস মানে 1-এর 12 বছর। তাহলে টি এর জায়গায় হবে 1-এর 12, আর ইন্টু আছে 100। আয়ের জায়গায় হবে 1 টাকা বলেছে, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে পি ইজ ইকাল টু 1 ইন্টু 12 ইন্টু 100, নিচেরটা উপরে চলে গেল এটা, আর এটা নিচে আসবে বাই 5, তাহলে 240 টাকা। তো লিখে দেবে বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা। তারপরের কোশ্চেনটাতে আসবো, একটি অংশীদারি ব্যবসায়ী সমীর ও দুজন আছে, কি নাম, সমীর, আর একজনের নাম কি, ইদ্রিস। আবার এদিকে দিয়েছে ইদ্রিস ইস টু জেসমিন। ইদ্রিস নামটা কি তোমরা আগে কখনো শুনেছো? কেউ বলবে তো আমাকে কমেন্টে, ইদ্রিস আমি তো শুনিনি। ইস টু জেসমিনটা শুনেছি। সমীর ইস টু ইদ্রিস 2:3, আর ইদ্রিস ইস টু জেসমিন 4:5। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সমীর বাই ইদ্রিস ইজ ইকুয়াল টু 2/3। এখানে পাচ্ছি ইদ্রিস বাই জেসমিন সমান 4/5। দেখো তোমাদের একটা অঙ্ক কিছুদিন অনেক বইয়ে অনেক কোশ্চেন আছে, একটা অঙ্ক এরকম টাইপের মনে আছে, এ ইজ টু বি সমান দেওয়া থাকবে কিছু একটা, আবার বি ইজ টু সি সমান দেওয়া থাকবে কিছু একটা, বা ধরো 1:2 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 4:3, এরকম দেওয়া থাকবে। তো তোমাদেরকে এ ইজ টু বি ইজ টু সি এর ভ্যালু বার করতে হবে, এরকম একটা অঙ্ক দেওয়া থাকতো না, মানে একটা অঙ্ক আছে তোমাদের দেখবে বইয়ে। তো এই অঙ্কটা ওই রকম টাইপেরই, এই 3 জনের মূলধন অনুপাত নির্ণয় করতে বলেছে। তো এই দেখো এখানেও ইদ্রিস আছে, এখানেও ইদ্রিস আছে, ইদ্রিসটা আমাকে সমান করতে হবে। এখানে আছে 3, এখানে আছে 4, 3 আর 4-এর লসাগু করে দেবো, হয়ে যাবে 12। তাহলে 3 ইন্টু 4, এখানেও তাহলে 4 গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 8-এর 12। আর এখানে এটা 12 করার জন্য 3 দিয়ে গুণ করতে হবে, তো 12/15। তাহলে তো সমীর ইজ টু ইদ্রিস ইজ টু জেসমিন মিল হয়ে গেল, মিন হবে, জেসমিন ইজিক্যাল টু হয়ে যাবে 8:12:15, 8:12:15। তারপরে পরেরটা দেখো 3 নম্বর, এটা বার্ষিক 5% হার চক্রবৃদ্ধি সুদে কত টাকা, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। 4-3 কত টাকার বলেছে, তো ধরে নিচ্ছি পি টাকার। তো পি টাকার বলেছে ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আরটা বলে দিয়েছে 5%, 5/100 টু দি পাওয়ার 3 বছরের।
এখানে দেখো এটা আমাদের সময় চক্রবৃদ্ধির ফর্মুলা, ঠিক আছে, এখানে খালি চক্রবৃদ্ধি সুদটা দিয়েছে, তো এখান থেকে আমি আসলটা মাইনাস করে দেবো। এটা সমান 315.25। আমি ডাইরেক্ট অঙ্কগুলো করছি, তোমরা একটু লিখে লিখে করবে, আর যে কোনো উদাহরণের একটা লেখা দেখবে সেম, বাকি সব লেখাগুলো সেম হবে। তো দেখো পিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভেতরে থাকবে 1 প্লাস 5 দিয়ে যদি কাটো এটা হয়ে যাবে 20, 1 প্লাস 1/20 কিউব মাইনাস 1 ইজিক্যাল টু 315.25। তাহলে পি ইন্টু এখানে হয়ে যাবে 20 প্লাস 1/20 মাইনাস 1, এটার কিউব, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, সমান 315.25। তাহলে এখানে হয়ে যাবে 21/20 হোল কিউব মাইনাস 1 ইকুয়াল টু 315.25। তাহলে দেখো এখানে এবারে 21-এর হোল কিউব করতে হবে, 9261, 2-এর হোল 20-এর হোল কিউব হবে 8000 মাইনাস 1 315.25। অতএব পি ইকুয়াল টু 315.25। আর এটা নিচে আছে, এটা আচ্ছা একটা স্টেপ এখানে করে দিই, আর তার আগে একটা স্টেপ হবে, তোমরা এখানে বুঝতে পারবে না নাহলে। এই যে 9261 মাইনাস 8000 বাই 8000 সমান 315.25। এই পয়েন্ট ওঠার জন্য এখানে 100 দিলাম। দেখো এই নিচেরটা উপরে চলে যাবে, এখানে নিচে আছে তো এদিকে গেলে উপরে হয়ে যাবে, এটা হয়ে যাবে 8000টা উপরে হয়ে যাবে। আর এখানে যেটা বিয়োগ করে বেরোবে, বিয়োগ করে 1261, এটা যে বিয়োগ করে বেরোলো এটা নিচে চলে আসবে। তাহলে দেখো কাটছি, 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল, তারপর কিছু দিয়ে কাটাকুটি যাবে কিনা দেখছি। তাহলে এটাকে যদি এটা দিয়ে ডাইরেক্ট কেটে দাও তাহলে আসবে 25। তাহলে পি এর ভ্যালু পেয়ে গেলাম আমরা, পি ইজ ইকাল টু 25 × 80 সমান 2000। তাহলে উত্তর হবে 2000 টাকা। বার্ষিক 5% হার চক্রবৃদ্ধি সুদে 2000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 315.25 টাকা হবে। এটা হয়ে গেল 3 নম্বরেরটা। এবার 4 নম্বরেরটা, ওয়াই সমানুপাতি এক্স কিউব হয়, এক্সের বৃদ্ধি 2:3 হলে ওয়াইয়ের কী হবে? ওয়াই সমানুপাতি বলেছে ওয়াই সমানুপাতি এক্স কিউব, তাহলে ওয়াই কে এক্স কিউবকে, এটা হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। বলছে ওয়াই এক্সের বৃদ্ধি যদি 2/3 হয়, 2/3 মানে কি 2:3 দেওয়া আছে, তো 2/3। আর দেখো এখানে এক্সের যদি 2/3 হয় তাহলে ওয়াইয়ের কত বৃদ্ধি হবে? তো দেখো কিউব আছে, তো আমি জাস্ট কিউব করে দেবো, তো কী হয়ে যাবে 8 3x² মাইনাস 5x প্লাস বি, বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা সমান 4 বলে দিয়েছে। আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল, আলফা ইন্টু বিটা সমান আমরা জানি c/a হয়। সি এখানে কে, সি হচ্ছে বি, বি আর এ হচ্ছে 3, b/3। তাহলে b/3 সমান যদি 4 হয় তাহলে বি সমান 3 4 12 হবে। 6টা দেখো দুটি বৃত্তে দুটি জ্যাপ, একটি বৃত্ত আছে, বৃত্তের এটা ধরি আমি বিন্দুটা, কেন্দ্র বিন্দুটা ও, বৃত্তের দুটো জ্যাপ পরস্পর ওপর লম্ব, এটা একটা আর এটা একটা, কেন্দ্রের ওপর পরস্পর লম্ব। এবারে একটার নাম পি কিউ আর একটার পি আর, এটা লম্ব হলে এটা 90 ডিগ্রি। এবার বলেছে কিউ আর এর ভ্যালু কত, কিউ আর সমান বার করতে হবে কত। তো দেখো আমি আর ও যোগ করে দিচ্ছি, কিউ ও যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এটা যদি 90 হয় তাহলে এটা এর দ্বিগুণ হবে, তাহলে এটা হবে 180। আর 180 দুটো 180 মানে ওটা একটা সরল রেখা, তাই তো। তার মানে পি কিউটা হচ্ছে কেন্দ্রবিন্দুগামী, আর কেন্দ্রবিন্দুগামী যে সর্বদা বৃত্তের ব্যাস হয়, কেন্দ্রগামী যে বৃত্তের ব্যাস হয়, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর হলে ব্যাসের দৈর্ঘ্য হবে 2r, তাহলে আর কিউ
বা কিউআর বলেছে, কিউআর সমান কিউআর এর দৈর্ঘ্য হবে 2r সেমি। কেন 2r সেমি হবে? কারণ কি আমরা পেয়ে গেলাম কিউআরই হচ্ছে বৃত্তের ব্যাস। 7-এরটা বলেছে একটা এবিসিডি একটা ট্রাপিজিয়াম আছে। তো এই যে ট্রাপিজিয়ামের এ বি সি ডি বলেছে এডি প্যারালাল বিসি প্যারালাল এডি, ঠিক আছে। আর বলে দিয়েছে একটা অনুপাত দিয়ে দিয়েছে। তা আমি কি করব, বিডি যুক্ত করে দিচ্ছি আর এসি যুক্ত করে দিচ্ছি। যে ছেদবিন্দুটা সেটা হচ্ছে ও। দেখো দুটো ত্রিভুজ পেয়েছি, একটা এই ত্রিভুজটা আর একটা এই ত্রিভুজটা, দুটো ত্রিভুজ পেয়েছি। এই দুটো ত্রিভুজ আলাদাভাবে লিখছি আমরা। একটা ত্রিভুজ এ ও ডি আর একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ বি ও সি। দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ বিপ্রতীপ কোণ। এই দুটো কোণ বি ও সি আর এ ও ডি, এই দুটো কোণ বিপ্রতীপ কোণ, তার মানে এই দুটো সমান। আবার দেখো এডি আর বিসি সমান্তরাল আর এসি যদি ছেদক হয় তাহলে এই কোণটা ও এ ডি আর ও সি বি, এই কোণটা, এই দুটো কোণ একান্তর কোণ, তার মানে এটা সমান এটা। অনুরূপভাবে এই কোণটা আর এই কোণটাও একান্তর কোণ, তার মানে এই দুটো কোণ সমান। তাহলে দুটো ত্রিভুজের যখন তিনটে কোণ পরস্পর সমান হয় তখন ওই দুটো ত্রিভুজকে আমরা বলি সদৃশ্য ত্রিভুজ, ঠিক আছে। সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তো এই এওডিটা যদি আমি নিচে আঁকি তাহলে কীরকম হবে দেখো, ওটা তো ও এর জায়গায় থাকবে, এ সমান হচ্ছে সি তাহলে এটা এদিকে হবে, আর ডি সমান হচ্ছে বি তাহলে ডিটা এদিকে হবে। এবার অনুপাত যদি লিখি তাহলে কীরকম হবে দেখো, এ ও এদিকে আছে, ও সি এদিকে আছে, তাহলে ও সি হবে ইজিক্যাল টু ডিও সমান ও বি, এই যে ডিও এদিকে হবে ও বি। আর বেঁচে থাকছে এডি। দেখো আমরা কি লিখেছি, ডিও, এই ত্রিভুজেরগুলো উপরে লিখেছি, তাহলে এইটা উপরে লিখতে হবে এডি, তারপরে এটা হবে বিসি সমান আমাদের হাফ দেওয়া আছে। আবার দেখো এডি এর ভ্যালু দেওয়া আছে, এডি এর ভ্যালু, এটার ভ্যালু দেওয়া আছে 4, তাহলে এডি এর জায়গায় লিখবো 4/BC সমান 1/2, তাহলে বিসি ইজ ইকুয়াল টু 4 × 2 সমান 8 সেমি। আশা করি বুঝতে পেরেছ। তারপরে 8-এরটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্ত ওর ব্যাসার্ধ, দুটি ব্যাসার্ধ ও এ আর ও বি, এদের মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। এ ও বিন্দুতে স্পর্শকদ্বয় পরস্পর, এ বিন্দুতে একটা স্পর্শক, বি বিন্দুতে একটা স্পর্শক, এই দুজন টি বিন্দুতে ছেদ করেছে। দুটো স্পর্শক ছেদ করেছে টি বিন্দুতে ছেদ করেছে। আর বলেছে আমাদেরকে যে এই কোণটার ভ্যালু বার করতে হবে। টি বিন্দুতে ছেদ করেছে, দেখতে পাচ্ছ আশা করি, এটা হচ্ছে টি বিন্দুতে ছেদ করেছে। এই অ্যাঙ্গেলটার ভ্যালু বার করতে হবে, এটিবি এর ভ্যালু, এটিবি ভ্যালু বার করতে হবে এটা, আর এটিও মানে এটা যোগ করতে হবে আমাদেরকে। দুটো অ্যাঙ্গেল বার করতে হচ্ছে আমাদেরকে। প্রথমে আমরা বার করে নেব এটিবিটা বার করে নেব, এটিবিকে 2 দিয়ে ভাগ করলেই আমাদের এইটা বেরিয়ে যাবে এটিওটা। তো প্রথমে এটিবিটা বার করছি, অ্যাঙ্গেল এটিবি ফার্স্টে বার করছি। দেখো এটা একটা চতুর্ভুজ, ও এ টিবি একটা চতুর্ভুজ, তো চতুর্ভুজ টিবি, ভেরি গুড। এবার দেখো এটা হচ্ছে একটা লম্ব, এটাও একটা লম্ব। কেন লম্ব? কারণ কি বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত স্পর্শকের স্পর্শবিন্দুর উপর সর্বদা লম্ব হয়। বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত ব্যাসার্ধ স্পর্শকের স্পর্শবিন্দুর উপর সর্বদা লম্ব হয়, তার মানে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল বি প্লাস, আমি শর্টে লিখছি, তোমরা লিখবে অ্যাঙ্গেল ও বি এ প্লাস অ্যাঙ্গেল ও এ টি, তোমরা লিখবে, আচ্ছা লিখে দিচ্ছি আমি, ও বি টি প্লাস অ্যাঙ্গেল ও এ টি প্লাস অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল এ টি বি
ATB সমান 360 ডিগ্রি। এবার দেখো OBT এটার ভ্যালু আমরা এখনই বললাম এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই এর জায়গায় 90 ডিগ্রি লিখে দেবো। আবার এটার ভ্যালু এখনই আমরা বললাম 90 ডিগ্রি, তাই এটার জায়গাতেও 90 ডিগ্রি লিখে দেবো। আবার দেখো AO এর ভ্যালুটা তো বলে দিয়েছে 130 ডিগ্রি, তাহলে এর জায়গায় 130 লিখছি, এর জায়গায় 130 লিখছি, 130। তাহলে ATB এর ভ্যালু বেরোবে ATB ইজ ইকুয়াল টু 360 মাইনাস 90 প্লাস 90 প্লাস 130 মানে 360 মাইনাস 210, তাহলে 50 ডিগ্রি। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম, অ্যাঙ্গেল ATB সমান 50 ডিগ্রি। তোমাদের বই আমি জানি অ্যান্সার 65 ডিগ্রি দেওয়া আছে, তোমরা যদি কোনো রকমভাবে অ্যান্সারটা বার করতে পারলো তো করে দেখবে। আমার এখানে 50 ডিগ্রি বেরোচ্ছে। তারপর আমি OTA এর ভ্যালু বার করব, বা ATO এই অ্যাঙ্গেলটার ভ্যালু করব, এই অ্যাঙ্গেলটা। তো দেখো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ AOT আর একটা ত্রিভুজ BOT। এই দুটো ত্রিভুজেরই দেখো OT সাধারণ বাহু, আমি শর্টে লিখলাম বাহু, তোমরা সাধারণ বাহু লিখবে। আবার OB সমান OB আর OA সমান, কারণ কি বৃত্তের ব্যাসার্ধ। আবার অ্যাঙ্গেল OBT সমান অ্যাঙ্গেল OAT, কারণ কি এগুলো দুটোই 90 ডিগ্রি। এখনই আমরা জানি দুটোই লম্ব। তাহলে কোন বাহুর সর্বসমতার সূত্র অনুসারে সাইড অ্যাঙ্গেল সাইড, এটা একটা এই দুটো সর্বসম ত্রিভুজ, আর সর্বসম ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। অতএব অ্যাঙ্গেল ATO সমান, এটা তো 50 ডিগ্রি হলে এটা অর্ধেক হবে, এটা অর্ধেক হবে, তাহলে 50/2 সমান 25 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ATO সমান হচ্ছে 25 ডিগ্রি। তোমাদের বইয়ে অ্যান্সার 25 ডিগ্রি দেওয়া আছে, খালি ওইটা আমার সাথে মেলেনি। তোমরা যদি কোনো রকমভাবে ওটা 65 ডিগ্রি বার করতে পারো তাহলে করে নেবে। আমার এখানে 50 বেরোচ্ছে, আর এটা ঠিক আছে, এটা 25 ডিগ্রি বেরোচ্ছে। তারপরেরটা দেখো 9 নম্বরে ছবিটা দিয়েই দিয়েছে, তাও আমি তোমাদের জন্য একবার এঁকে দিচ্ছি বড় করে। এটা হচ্ছে বৃত্তটা AB ব্যাসকে E পর্যন্ত বর্ধিত করেছে, AB C E, এটা আমি ধরে নিচ্ছি E, এখান থেকে D, আর এটা কেন্দ্র O। ভ্যালুগুলো এবার বসিয়ে দিই। CDO CAB 50 ডিগ্রি, CAB মানে এটা হচ্ছে 50 ডিগ্রি। AOD 140 ডিগ্রি, এটা হচ্ছে 140 ডিগ্রি। BED এর ভ্যালু বার করতে হবে, তো করব। BED এর ভ্যালু বার করতে হবে। দেখো এটা অনেকরকমভাবে করা যায়, তবে আমি তোমাদেরকে সবথেকে ইজি প্রসেসটা বলছি, আর কি কঠিন প্রসেসগুলো ফার্স্টে বলে দিই। এক তো তোমরা অন্যান্যবার যেরকম দেখিয়েছি তোমাদেরকে সেরকম করতে পারো, এর ভ্যালুটা বার করবে, তারপরে এর ভ্যালুটা বার করবে, দিয়ে পরে 180 থেকে মাইনাস করে দেবে, ওটা একটা হয়। তাছাড়া ফার্স্টে এর থেকে এটার বার করবে, ওখান থেকে এটার বার করবে, অনেক ঝামেলা। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সবথেকে ইজি। দেখো একটু ভালো করে দেখবে, এটা তো 140 ডিগ্রি, এটা 140 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা, এই গোটাটা তো 360 হয়, এর থেকে যদি আমি 140 মাইনাস করে দিই তবে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে 360 মাইনাস 140 হবে এটা, তার মানে কত? 220 ডিগ্রি, তাই তো? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি আমরা 220 ডিগ্রি। গট ইট? 220 ডিগ্রি। এবার এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই বৃত্তচাপটার এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, মানে এটা এর দ্বিগুণ, তার মানে এটা এর হাফ হবে। এটা 220 হলে এটা হবে 110 অর্ধেক। দেখো এবার একটা ত্রিভুজ আছে
এ সিই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এ সিই এই ত্রিভুজটায় আমরা অ্যাঙ্গেল এ ই সি এর যা ভ্যালু আর বিইডি এর একই ভ্যালু, ঠিক আছে, অ্যাঙ্গেল এ সিই এর ভ্যালুটা বার করে দেবো, তাহলেই আমাদের এটা বেরিয়ে যাবে, অত কিছু কায়দা করতেই হবে না। তাহলে দেখো আমরা এই ত্রিভুজে দুটো ভ্যালু জানি, তো 180 থেকে ওই দুটো মাইনাস করে দেবো, একটা জানি 110 আর একটা জানি 50, বিয়োগ করে দেবো, পেয়ে যাব 20 ডিগ্রি। তাহলে বিডি ইজিক্যাল টু 20 ডিগ্রি পেয়ে গেলাম সহজে, অত কিছু আমাদের খাটতেই হলো না, এটা বার করো এটা বার করো, এটা সহজে পেয়ে গেলাম। তোমরা যদি ওই কঠিন ওইগুলো যদি তোমাদের সোজা লাগে তাহলে ওভাবেও করতে পারো, ওগুলো তো আমি দেখেছি, ওরকমভাবেও আমি আগের ভিডিওগুলো সলভ করে দেখিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখতে পারো। তারপরে এটা হলো এবার 10এরটা, একটি আয়তঘনের তল সংখ্যা, আয়তঘন কিউবয়েড, এই আয়তঘনের তল সংখ্যা কটি? 6টি। তার মানে আয়তঘনের তল সংখ্যা এক্স, তার মানে এক্স ইজিক্যাল টু 6, কারণ কি তল সংখ্যা 6টা, একটা উপর একটা নিচে আর সাইডে 4টে 6টা। ধার সংখ্যা ওয়াই, ধার সংখ্যা মানে এই ধার, উপরে 4টে নিচে 4টে, 4 দুগুণে 8 আর সাইডে 4টে 12টা। শীর্ষবিন্দু সংখ্যা জেড, শীর্ষবিন্দু কতগুলো আছে? উপরে 4টে নিচে 4টে 8টা। আচ্ছা, কর্ণের সংখ্যা পি, কর্ণ কটা আছে আয়তঘনের? এইখান থেকে একটা এখানে যাবে, এখান থেকে একটা এখানে, এখান থেকে এখানে, এখানে 4টে কর্ণ, 4টে কর্ণ। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি সমান 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4 সমান 18 মাইনাস 12, তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে 6 হচ্ছে অ্যান্সার। 11টা দেখে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ আর, তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল, এখন বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। 50% বৃদ্ধি করলে, 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল হয়, সরি ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় দৈর্ঘ্য হয় 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়। দেখো আর আগে ছিল, আর এর সঙ্গে কত বেড়ে যাবে? আর এর 50% বেড়ে যাবে, তাহলে আরটা যদি কমন নিই 1 প্লাস 50/100 10, তাহলে আর ইন্টু 1 প্লাস 1/2, এটা করে নেবে তোমরা, অ্যান্সার হবে 3r/2 একক। তাহলে অতএব এখন বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই, আর এর জায়গায় হবে 3r/2 এর হোল স্কোয়ার। তাহলে অতএব ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান 4 পাই 3r/2 এর হোল স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার। তো এখান থেকে যদি আমি 4 পাই আর স্কোয়ার কমন নিই তাহলে থাকবে 9/4 মাইনাস 1 বা 4 পাই আর স্কোয়ার ইন্টু, এখানে ভগ্নাংশে তোমরা যোগ বিয়োগ করবে, আসবে 5/4। তাহলে বলেছে শতকরা বৃদ্ধি কত, অতএব শতকরা বৃদ্ধি হয়েছে 4 পাই আর স্কোয়ার ইন্টু 5/4, আগে ছিল 4 পাই আর স্কোয়ার ইন্টু 100,
দেখো 4 পাই স্কোয়ার কেটে গেল, পরে কি থাকছে 5/4 ইন্টু 100, 4×25 100, তাহলে 5×25 125, 125%। এটা হবে অ্যান্সার 125%, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কোনটা? 125%, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো অঙ্কটা 12 নম্বরের অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি যথাক্রমে এইচ এবং আর একক হলে 1/h² প্লাস 1/r² এর ভ্যালু তোমাকে বার করতে বলেছে। আমি এটা ধরে নিচ্ছি এই যে তির্যক উচ্চতাটা এল, তাহলে শঙ্কুর আয়তন 1/3 πr² h আর পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l হয়। πr-টাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে দেখো, 1/3 πr² h আছে, আর এদিকে যদি আমি πr-টাকে নিয়ে আসি তাহলে πr হয়ে যাবে, ওইদিকে গুণ আছে এদিকে ভাগ করে আছে। আর এল এর ভ্যালু আমরা জানি, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজের মতো দেখতে পাচ্ছ তোমরা, এল এর ভ্যালুটা কী হবে, √r² প্লাস h² ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দেখো এখানে পাই কেটে যাবে আর হয়ে যাবে 1+r², a²/a কী হয়, এ হয়, তাই তো। তার কেন হয় এটা দেখো তোমাকে বুঝিয়ে দিচ্ছি। a² মানে কি, a ইন্টু a² মানে a ইন্টু a, ওখান থেকে একটা এ নিচের কেটে গেল, তাই এ পড়ে থাকতো। সেরকমভাবেই r²/r সমান হবে RH সমান এটা r² প্লাস h²। তো বোথ সাইড যদি উভয় পক্ষ আমি বর্গ করে দিই তাহলে পাবো এর হোল স্কোয়ার, আর বর্গ করার জন্য রুটটা উঠে যাবে r² প্লাস h²। তো এদিকে যে বর্গ করে দিলাম এদিকে হয়ে গেল 1/9 r² h² ইজিক্যাল টু r² প্লাস h²। ঠিক আছে, এবার দেখো কি করছি আমি, এইখানে আছে 1/9 আর ওইদিকে আছে r² প্লাস h²। তো এই যে r² h²টা, এটাকে আমি এদিক থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসছি, এদিকে গুণ আছে, এদিকে এলে নিচে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে r² h²। এবার দেখো আমি ভেঙে ভেঙে লিখছি, r² h² প্লাস h² h², এটাকে আমি ভেঙে ভেঙে এরকম লিখতে পারি। ঠিক আছে, মানে কি করলাম ব্যাপারটা, যদি b প্লাস c/ac বা কিছু একটা থাকে তাহলে এরকম আমরা লিখতে পারি b/ac প্লাস c/ac, এরকম আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা জাস্ট বোঝাবার জন্য বললাম এটা তোমাদের। তারপরে দেখো এখানে r² কেটে যাবে, এখানে h² কেটে যাবে, তাহলে কি থাকছে 1/9 ইকুয়াল টু 1/h² প্লাস 1/r²। তাহলে আমরা পেয়ে গেলাম 1/h² প্লাস 1/r² এর ভ্যালু হচ্ছে 1/9। আজকে সমস্ত অঙ্ক 4 দাগের হয়ে গেল। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, বা আর নিজে যারা বন্ধু আছে তোমাদের ক্লাসে পড়ে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে।